Dear viewers, today I would like to teach you a very important topic in English grammar. That is, সেটা হলো how to identify adjective in a sentence, in a word. একটা ওয়ার্ড যে অ্যাডজেক্টিভ, এটা আমরা কিভাবে চিনতে পারি সাধারণত? আমরা গ্রামারের সংজ্ঞায় দেখেছি অ্যাডজেক্টিভ চেনা যায় দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। এছাড়া চাকরি পরীক্ষায় একটা বাক্যের একটা ওয়ার্ড আন্ডারলাইন করে বলা হয় এই ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এটা যদি অ্যাডজেক্টিভ হয় কিভাবে আমরা সহজে শনাক্ত করতে পারি, আজকে সেটা অতি সুন্দর একটা ছন্দের মাধ্যমে শিখব, যেটা সামথিং নিউ, একেবারে নতুন কিছু এবং ছন্দময়। আশা করি 1 মিনিটের মধ্যে আমরা এরকম ধরনের অ্যাডজেক্টিভ গুলো শনাক্ত করতে সক্ষম হবে। মাত্র 1 মিনিট। লেট আস সি, দেখি অ্যাডজেক্টিভ চেনার উপায়। অ্যাডজেক্টিভ সাধারণত সাফিক্স যোগে গঠিত হয়। ওয়ার্ডগুলোর শেষে ফুল পাওয়া যেতে পারে আইএসএইচ, আইসি, এএন, এএল, ওয়াই, এবল, এলওয়াই, আইভি, লাইক, ওইউএস, ইডি, আইএনজি, সাম, অ্যান্ড। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে মোট 15টা সাফিক্স রয়েছে। 15টি সাফিক্স রয়েছে। কোনো ওয়ার্ডের শেষে সাধারণত এই সাফিক্সগুলো দেখলে আমরা বুঝবো এটা ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তো এতগুলো ওয়ার্ড, এতগুলো সাফিক্স আমরা কিভাবে মনে রাখবো? তার জন্য একটা সুন্দর ছন্দ তৈরি করা আছে। আমরা দেখি এই বাক্যটা আমরা ইংরেজিতে মুখস্থ রাখবো। ফুলিশ ঈশান আলী, ফুলিশ ঈশান আলী, বোকা ঈশান আলী, এইবল লিভ, বেঁচে আছে, লাইক আস, আমাদের মতো, ইটিং সাম অ্যান্ড, কিছু পিঁপড়া খেয়ে। এই বাক্যটার এরকম অর্থ হয় বাংলা, বোকা ঈশান আলী কিছু পিঁপড়া খেয়ে আমাদের মতো বেঁচে আছে। আমরা শুধু এই বাক্যটা মনে রাখবো। ডাবল স্টার দিলাম। ফুলিশ ঈশান আলী, এইবল লিভ লাইক আস, ইটিং সাম অ্যান্ড। ফুলিশ ঈশান আলী, এইবল লিভ লাইক আস, ইটিং সাম অ্যান্ড। এই বাক্যটার মধ্যে 14টা আমাদের সাফিক্স মুখস্থ হয়ে গেল। ফুলিশ বোকা, ঈশান আলী, এইবল লিভ, এইবল লিভ বেঁচে আছে, লাইক মতো, আস আমাদের মতো, ইটিং খেয়ে, সাম কিছু, অ্যান্ড। এবার এই সাফিক্স গুলো ওয়ার্ডের শেষে থাকলে আমরা বুঝতে পারবো এটা অ্যাডজেক্টিভ, এবং উদাহরণ সহকারে আমরা এই 14টা সাফিক্স ওয়ার্ডের শেষে আমরা শনাক্ত করতে পারি কিনা একটু দেখি। প্রথমে আসছে ফুল। ফুল যেমন মার্সিফুল, এখানে ফুল আছে ওয়ার্ডটা শেষে। কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে আমরা বুঝবো এটা অ্যাডজেক্টিভ। যেমন মার্সিফুল, বিউটিফুল, এরকম ফুল জাতীয় যা আছে সব আমরা অ্যাডজেক্টিভের মধ্যে গণ্য করব। কোনো ওয়ার্ডের শেষে আইএসএস থাকলে সেটাও অ্যাডজেক্টিভ। যেমন চাইল্ড থেকে চাইল্ডিশ, আইএসএস থাকলে অ্যাডজেক্টিভ হবে। কোনো ওয়ার্ডের শেষে আইসি থাকলে অ্যাডজেক্টিভ হবে। যেমন ইকোনমি থেকে ইকোনমিক, ট্র্যাজেডি থেকে ট্র্যাজিক। এএন, কোনো ওয়ার্ডের শেষে এএন থাকলে সেটাও অ্যাডজেক্টিভ হবে। যেমন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, ইন্ডিয়ান অ্যাডজেক্টিভ। আমেরিকা থেকে আমেরিকান। এবল, কোনো ওয়ার্ডের শেষে এবল থাকলে আমরা বুঝতে পারবো সেটা অ্যাডজেক্টিভ। যেমন বিহার থেকে বিয়ারেবল, বিহার বহন করা, বিয়ারেবল বহনযোগ্য। কোনো ওয়ার্ডের শেষে এলয় থাকলে অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন মান্থলি, মান্থ যোগ এলয়। এখানে একটা জিনিস মনে রাখবো, নাউন প্লাস এলয় হলে অ্যাডজেক্টিভ হবে, নাউন প্লাস এলয় হলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। যেমন মান্থ হলো নাউন, এলয় মান্থলি। এরকম ভাবে উইক থেকে উইকলি, ডে থেকে ডেইলি, ইয়ার থেকে ইয়ারলি, এগুলো এলয় থাকা সত্ত্বেও এটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব বলা যাবে না, যেহেতু নাউনের সাথে এলয় যুক্ত হয়েছে। আইভি, কোনো ওয়ার্ডের শেষে আইভি থাকলে সেটা অ্যাডজেক্টিভ। যেমন 1 থেকে
অ্যাক্টিভ, প্যাস থেকে প্যাসিভ, ডাইরেক্ট থেকে ডাইরেক্টিভ। লাইক, কোনো ওয়ার্ডের শেষে লাইক থাকলে সেটাও অ্যাডজেক্টিভ হবে, যেমন চাইল্ড থেকে চাইল্ড লাইক, জেন্টেলম্যান থেকে জেন্টেলম্যান লাইক। ও ইউএস, যেমন ডেঞ্জার থেকে ডেঞ্জারাস, কোনো ওয়ার্ডের শেষে ও ইউএস থাকলে সেটা অ্যাডজেক্টিভ। ডেঞ্জার থেকে ডেঞ্জারাস, পেরিল থেকে পেরিলাস। ইডি, কোনো ওয়ার্ডের শেষে ভার্বের শেষে ইডি থাকলে অর্থাৎ পাস্ট পার্টিসিপল থাকলে সেটা অ্যাডজেক্টিভে কাজ করতে পারে, যেমন ড্যামেজ। কিন্তু এখানে মনে রাখতে হবে এই অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন কথাটা চলে আসবে, যেমন ড্যামেজড বিল্ডিং, নষ্ট ভবন। ড্যামেজড বিল্ডিং, ড্যামেজড এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, নিশ্চয় ভার্ব না, নাউনের আগে বসেছে। আইএনজি, কোনো ভার্বের শেষে আইএনজি পেলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, কিন্তু এর পরেও পূর্বের মতো এটা পরে নাউন থাকতে হবে, যেমন ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড, তাহলে বার্ডের আগে ফ্লাইং আছে, ফ্লাইং এর সাথে আইএনজি আছে, আইএনজি মানে এটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসলে সেটা অ্যাডজেক্টিভ। সাম, যেমন আর্ট সাম, বিরক্তিকর। আর্ট মূল শব্দ, সাম যুক্ত হয়েছে কোনো ওয়ার্ডের শেষে সাম, সামের অর্থ হয়তো অনেকে জানি না, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমরা ওয়ার্ডটির শেষে সাম পেয়েছি, কাজে উই ক্যান আইডেন্টিফাই ইজ অ্যাজ অ্যাডজেক্টিভ, এটা আমরা শনাক্ত করতে পারি এটা অ্যাডজেক্টিভ। কোনো ওয়ার্ডের শেষে ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ, যেমন ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ইত্যাদি, এইগুলো শেষে থাকলে আমরা অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ বলে শনাক্ত করতে পারি। তো এখানে আমরা চাকরি পরীক্ষায় প্রায় দেখি একটা বাক্য, একটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, বলা হয় এই আন্ডারলাইন ওয়ার্ডটি নাউন, ভার্ব না অ্যাডজেক্টিভ। আজকের এই স্বল্প ক্লাসে অল্পক্ষণের মধ্যে আমরা অ্যাডজেক্টিভ শনাক্ত করতে আমাদের খুব আর কষ্ট হবে না, লাস্টে সাফিক্স দেখে আমরা অ্যাডজেক্টিভ আমরা অবশ্যই শনাক্ত করতে সক্ষম হব। তাহলে সূত্রটা আবার বলি, এখানে 15টা সাফিক্স কিভাবে মনে রাখবো? মনে রাখবো ফুলিশ, ঈশান, আলী, এইবল, লিভ, লাইক, আস, ইটিং, সাম, অ্যান্ড। এর বাংলা তো বোকা, ঈশান আলী কিছু পিঁপড়া খেয়ে আমাদের মতো বেঁচে আছে। এই 15টা এখনই মুখস্থ করা সম্ভব। ফুলিশ, এখানে দুটো আছে, ঈশানের মধ্যে দুটো সাফিক্স রয়েছে, আলীর মধ্যে দুইটা সাফিক্স রয়েছে, এবলের মধ্যে একটা, লিভের মধ্যে দুইটা আছে, লাইক একটা, ওইএস একটা, ইডি আইনজি এখানে দুটো আছে, ইটিং, সাম মানে কিছু, অ্যান্ড মানে পিঁপড়া। আবার বলি, ফুলিশ, ঈশান, আলী, এইবল, লিভ, লাইক, আস, ইটিং, সাম, অ্যান্ড। তাহলে এই ঈশান আলীকে মনে রাখলে আমরা 15টা সাফিক্স যেমন মনে রাখতে পারবো অতি সহজে, তাছাড়া যে কোনো অ্যাডজেক্টিভ আমরা সহজে শনাক্ত করতে সক্ষম হব। আমার মনে হয় এই স্বল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে কোনো গ্রামার বইতে এটা পাওয়া যায় না, এটা অবশ্যই গুরুত্ব সহকারে আমরা একটু মনে রাখবো। আবার বলছি, ঈশান, ফুলিশ, ঈশান আলী, ফুলিশ, ঈশান আলী, এইবল, লিভ, লাইক, আস, ইটিং, সাম, অ্যান্ড। 15টা অ্যাডজেক্টিভ গঠনের সাফিক্স জানলাম, প্রত্যেকটার উদাহরণও জানলাম। অ্যাডজেক্টিভ এখন আমাদের শনাক্ত করতে আর খুব কষ্ট হওয়ার কথা না। ধন্যবাদ এই আজকের ক্লাসটা অংশগ্রহণের জন্য, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে, সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন, কোনো সমস্যা করলে থাকলে, প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।